ঠিকই বলেছেন, সমাজও আমাকে চায় না, আমিও সমাজকে ঘেন্না করি। বাজে কথা বলো না, প্রথম দিন থেকে একই কথার কচকচানি আমার শুনতে ভালো লাগছে না। আমি তোমার থেকে একটা কথা আদায় করতে এসেছি এবং সেই কথাটা তোমাকে আমায় দিতে হবে। কি কথা? আমি আপনাকে কি কথা দিতে পারি? বললাম তো, আপনার মেয়ের পেছনে, মানে আপনার মেয়েকে আমি আর কোনোদিন বিরক্ত করব না। আমার তো অন্য কোনো উদ্দেশ্য ছিল না, বারবার বলছি। আপনার মেয়ে কেন, অন্য কোনো মেয়েকে আমি আর কোনোদিন বিরক্ত করব না। বাবা, আমি জানি মেয়েদের বিরক্ত করার মতো চরিত্র তোমার নয়। আমার স্বামীর প্রতি তোমার একটা রাগ পোষা ছিল, তুমি সেটা প্রতিশোধ নিয়েছো। আপনাকে এত জানতেই বা কে বলেছে? সোজা পুলিশের হাতে ধরিয়ে দিতেন, আপনার বাড়ির লোকও শান্ত হয়ে যেত, আপনাকে এত অপমানিত হতে হতো না। দেখো, আমি কি করব সেটা আমার ব্যাপার, সেটা তোমার ভাবনার বিষয় নয়। কিন্তু এই যে আমার এত বড় ক্ষতি হয়ে গেল, এই বয়সে এসে আমাকে ভাবতে হচ্ছে যে আমি কি করব। তবে আমি আত্মহত্যা করব না, কিন্তু তুমি আমাকে কি দেবে? তোমার জন্যই তো এসব হলো। আমি আপনাকে আর কি দিতে পারি? একটা বেকার বাউন্ডুলে ছেলে। ঢোকার সময় নিশ্চয়ই খুব ভালো আপ্যায়ন হয়েছে। আমার সঙ্গে কেউ দেখা করতে এসছে শুনলে তো এই বাড়িতে ঝড় বয়ে যায়। সেই ঝড়ের সম্মুখীন হয়েছেন নিশ্চয়ই আপনি। এবার বুঝতে পারছেন আমি নিজেই বাঁচি না, আবার শঙ্করকে কি ডাকবো? তা না হলে আমি আপনাকে জায়গা করে দিতাম। বলছি বাড়ি চলে যান না, এসব রাগ ঢাক দুদিন পরে আর থাকবে না। তুমি আমাকে চেনো না। কি করে চিনবো? এত অল্প আলাপে কি কাউকে চেনা যায়? সেজন্যই বলছি বাড়ি আর আমি ফিরবো না। আজ ফিরবেন না, দুদিন পরে ঠিক ফিরবেন। আগের বারও বলেছিলেন ফিরবেন না, কিন্তু ফিরে গেছিলেন তো। বাড়ির লোক আপনাকে নিতে এসেছিল, আপনি ফিরে গেছিলেন। দেখো, মেয়েদের তো অনেক সমস্যা থাকে, মেয়েরা চাইলেও অনেক কিছু করতে পারে না। বিশেষ করে আমার মতো মহিলারা, যারা রোজগারপাতি কিছু করে না, সংসারের প্রতি অসম্ভব টান। এই সংসারের প্রতি টানটাই আমার জীবনটাকে শেষ করে দিল। সেই জন্য এবার আমি আর কাকুর বাড়িতে যাব না, কারণ কাকুর বাড়িতে গেলে ওরা খুব সহজে আমাকে নিয়ে চলে আসবে। আমার আর জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু বাড়ি ফেরার মন আমার আর নেই। তোমায় আমাকে একটা কথা দিতে হবে আসমান। আমি আবার কি কথা দেব আপনাকে? তোমাকে আমায় কথা দিতে হবে যে এই অসম্মানের জীবন থেকে তুমি একটা সম্মানের জীবনে ফিরবে। আচ্ছা, আমাকে নিয়ে হঠাৎ পড়লেন কেন বলুন তো? কোথায় আপনি আপনার মেয়েকে নিয়ে পড়বেন? ও নিশ্চয়ই খুব হর্ট হয়েছে, বিয়েটা ভেঙে গেল এভাবে। আমার সত্যিই খুব খারাপ লাগছে। আমার মেয়ে হার্ট হয়নি, হয়েছে হয়তো, তার থেকেও মেনে নিয়েছে, আসল সত্যিটা বুঝতে পেরেছে। তো ও বুঝেছে এরকম একটা ছেলের সাথে বিয়ে না হলে ওর জীবনের পক্ষেই ভালো। দেখুন, আপনার কোনো কথা আমি রাখতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। কেন রাখতে পারবে না? ক্ষমতা নেই আমার। তোমার ক্ষমতা না থাকলে আমি তোমায় বলতাম না। কি করব বলুন তো? আমি ফাইনাল পরীক্ষাটা পর্যন্ত দিতে পারি না। একটা আন্ডার গ্রাজুয়েট ছেলে, তাকে কে চাকরি দেবে বলুন তো? ভেবেছিলাম মাস্টার্স করব, তারপর পিএইচডি করব, তারপর কলেজে পড়াবো। এখন দূর থেকে দেখি আমার বন্ধু বান্ধবরা কলেজে পড়াচ্ছে, আর নিজেকে দেখি। আপনি বুঝবেন না। দেখো আসমান, কলেজে পড়ানোটা একমাত্র কাজ নয়। তোমাকে যারা ভুল বুঝে রাস্ট্রিকেট করেছে তাদের মুখের উপর উত্তর দেওয়াটা তোমার প্রথম কাজ। তুমি আবার লেখাপড়াটা শুরু করো, করে পরীক্ষা দাও, দিয়ে তাদের মুখের উপর উত্তরটা দাও। আমার জন্য তোমাকে এইটুকু চ্যালেঞ্জ নিতে হবে। আমার বাড়ির লোক তোমাকে অ্যান্টি সোশ্যাল ভাবছে, ক্রিমিনাল ভাবছে, খারাপ ছেলে ভাবছে। এটা আমার মেনে নিতে কষ্ট হচ্ছে, আমার খারাপ লাগছে। আপনার কেন খারাপ লাগছে? আমি কে আপনার? তুমি আমার কেউ না।
আমিও তোমার কেউ না, কিন্তু যেদিন থেকে আমি তোমায় প্রথম দেখেছি তোমাকে আমার সন্তান বলে মনে হয়েছে। তোমার হয়তো আমাকে মা বলে মনে হয় না, কিন্তু তুমি আমার ছেলে। আর আমার ছেলের বিষয়ে কেউ কোনো খারাপ কথা বলে আমার সেটা গায়ে লাগে। আপনাকে দেখতে হতো দুর্গা প্রতিমার মতো। আমার তো মা শব্দটার প্রতি অ্যালার্জি আছে। এক মা ফেলে চলে গেছে, আর এক মা ফেলে দিতে পারলে বেঁচে যায়। তাই মা শব্দটা আমার জন্য কোনোদিনই প্রিয় হয়ে ওঠেনি। কিন্তু আপনি সেই মহিলা যাকে প্রথম দিন থেকে দেখেই আমার মনে হয়েছে আপনাকে দুর্গা মায়ের সঙ্গে তুলনা করা যায়। একমাত্র আপনি হয়তো আমার মা হতে পারতেন। আপনার ছেলেমেয়েরা খুব লাকি আপনার মতো একজনকে মা পেয়েছে। কিন্তু একই সঙ্গে ছেলেরা খুব বোকাও বটে। তারা আপনার মতো মাকে ছেড়ে দিতে চায়, তারা আপনার মতো মাকে অসম্মান করে। আপনি যদি আমার মা হতেন, আমি আপনাকে মাথায় তুলে রাখতাম। সে যা হয়েছে হয়েছে তোতা, যা লোক হাসানো সব তো হয়ে গেছে। লোক হেসেছে আমার জন্য ঠাম্মি? লোক হাসলে তো ওর জন্য হাসা উচিত, যে এত বছরের একটা সম্পর্ক একটা রাতের একটা দুর্ঘটনার জন্য শেষ করে দেয়। ছেলে ভুল বুঝবে, নিজের ভুল বুঝবে, ফিরলো বলে। তোমার কি মনে হয় বাবা, ও ফিরলে আমি ওকে অ্যাকসেপ্ট করব? সে কথা তো আমি বলছি না। আমি বলছি যে ওকে ওর ভুলটা বুঝতেই হবে। ও যা করেছে সেটা ভুল করেছে, অন্যায় করেছে। ঠিকই তো। শোন তোতা, যেরকম ভাবে ও বিয়েটা ভেঙে দিয়েছে, ইচ্ছে করলে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারতাম। হ্যাঁ, এবং তোতা, এটা আমরা করিনি একটাই গ্রাউন্ড থেকে। দেখ, যে ছেলেটা তোর প্রতি এত অবিশ্বাস, তুই তার সাথে গিয়ে থাকতে পারতি না? সেটা নিয়ে তো আমার কোনো সংশয় নেই। মা তো এটাই বলতে চেয়েছিল। তখন তোমরা সবাই কাউন্টার করছিলে মাকে। কিন্তু না না, আমরা কাউন্টার করিনি। তুমি কাউন্টার করনি বন্ধু, কিন্তু সবাই কাউন্টার করেছে, সবাই আপত্তি জানিয়েছে। কেন তুই আপত্তি জানাসনি? সন্ততা, মায়ের আচরণে না অনেক ভুল আছে, আর আমরা রিয়াক্ট করছি কারণ মা একজন অচেনা অজানা ছেলের সঙ্গে বাইকে করে রানাঘাট চলে গেছে। মা এরকমই। মা সবাইকে বিশ্বাস করে, মানুষকে বিশ্বাস করতে পছন্দ করে। মার মধ্যে ওই আপন পর ভেদটা নেই। আর তুই কি এখন মাকে চেঞ্জ করতে পারবি? হ্যাঁ, মা তো একটা মানে যে কোনো মানুষই একটা নেচার, একটা স্বভাব নিয়ে জন্মায়। তুই যাই বলিস না কেন, মার পক্ষে এখন চেঞ্জ করা সম্ভব নয়। ও, আর তাই জন্য আমরা সাফার করে যাই। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমরা সাফার করছি। ভালোই তো হয়েছে তাহলে মা চলে গেছে, বল। আর ডেকে আনিস না, তাহলে আর সাফারও করতে হবে না তোকে। এখন এই সমস্ত মিটিং বন্ধ করলে হয় না। মিটিং করে তো কোনো লাভ হবে না। বলছি দাদা ভাই কোথায় গেল বৌদি ভাই, সে ব্যাপারে আমি বুঝতে পারছি না তো। খোঁজ খবর তো করতেই হবে। আর বাবা, অন্য কোথাও তো গিয়ে থাকতে পারে, এক্ষুনি খোঁজ করতে হবে না। এই অনু, তখন তোতা থেকে ওই ছেলেটির ওই ঠিকানা চাইছিল না, জিজ্ঞেস করছিল না? হ্যাঁ, চেয়েছে। আর আমি যতটুকু জানি দিয়েছি। হ্যাঁ, দিদিভাইকে তো ওর কাছে যেতে হবে না। একটা ক্রিমিনালের সঙ্গে সম্পর্ক না রাখলে দিদিভাই এই পরিবারের সুনাম সম্পূর্ণভাবে ডোবাবে কি করে? কাকিমণি, তুমি একটা কথা ভুলে যেও না, এই বাড়ির বউ হওয়া ছাড়া মার অন্য একটা পরিচয় আছে। মা একজন আলাদা মানুষ, সেটাও তার পরিচয়। ভালোবাসা